আদালত যদি মনে করে পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে মাগুরায় আসিয়া জেল হাজত কারো জন্যই সুখের জায়গা নয়, তবে আসিয়া ঘটনায় মাগুরার সেই হিটু শেখ যেন অনুশোচনায় খানিকটা বেশি ভেঙে পড়লেন কারাগারে। সে বুঝতে পেরেছে যে কতটা অন্যায় তিনি করেছেন। গোটা দেশবাসী আজ তাকে ধিক্কার দিয়ে সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় রয়েছে। যে মুহূর্তে অনিবার্য মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো রাস্তা নেই হিটু শেখের। আর সেই সময়গুলি যেন ভাবিয়ে তুলছে হিটু শেখকে যে আসিয়ার সঙ্গে কতটা নির্দয় ঘটনা তিনি ঘটিয়েছেন। তবে দিন শেষে নিজের ভুল তিনি বুঝতে পারলেও আসিয়া তো আর বেঁচে নেই। হিটুর অমানুষী নির্যাতনের কারণেই মাত্র ৮ বছর বয়সেই প্রাণ হারিয়েছে আসিয়া। কারাগারে বসে বেঁচে থেকেও যেন মরার মতো দিনগুলি কাটছে হিটু শেখের। হয়তো তিনি এখন অপেক্ষা করছেন তার শাস্তির জন্য। যে অপরাধ তিনি করেছেন তাতে যে ক্ষমা পাওয়ার কোনো রাস্তা তিনি অবশিষ্ট রাখেননি, সেটা বেশ ভালো করেই জানেন আসিয়ার এই ঘাতক অপরাধী। কিন্তু তবুও মৃত্যুর আগে অন্তত একবার আসিয়ার পরিবারের কাছে ক্ষমা চাইতে সুযোগ চাইলেন হিটু শেখ, যে তথ্য নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ জনেরাই। তিনি হয়তো বা জেনে গেছেন যে মৃত্যুদণ্ড ছাড়া আর সামনে আর কোনো রাস্তা নেই, যে কারণে মরার আগে হলেও তার পুত্রবধূ হামিদা এবং আসিয়ার পরিবারের কাছে ক্ষমা চাইবেন হিটু শেখ। হিটু শেখ তার পুত্রবধূ হামিদার সঙ্গেও অনবরত অন্যায় করেছেন, যে কথা হামিদাও প্রকাশ করেছেন অনেকবার। শ্বশুরের বিরুদ্ধে তার প্রতি বদনজরের অভিযোগও তুলেছেন তিনি, যদিও সে ব্যাপারে মুখ খোলেননি হিটু শেখ। তবে তিনি স্বীকার করে নিয়েছেন যে আসিয়ার ঘটনাটি তিনিই ঘটিয়েছেন। তার স্বীকারোক্তিতে জানা গেছে আসিয়াকে নিজের বাড়িতে একা ঘরে পেয়ে এমন কাণ্ড তিনিই ঘটিয়েছেন। তবে তার দাবি এসবের সঙ্গে তিনি ব্যতীত তার পরিবারের আর কেউ জড়িত নয়। যদিও হামিদার অভিযোগে কারাগারেই বাসস্থান হয়েছে হিটুর শেখের গোটা পরিবারের। তবে দিন শেষে হিটু শেখ বুঝতে পেরেছেন আসলে তিনি জঘন্য অপরাধ করেছেন, তাই এই অপরাধের যে কোনো শাস্তি তিনি মাথা পেতে নেবেন। তবে তার আগে অন্তত একটিবার হলেও আসিয়ার পরিবারের কাছে ক্ষমা চাইবেন তিনি। আসিয়ার পুরো ঘটনায় তিনি অনুতপ্ত হয়েছেন এবং তার সঙ্গে আইনের কাছে তার আকুল আবেদন, বিনা দোষে তার পরিবার যেন শাস্তি না পায়। দরকার হলে আরও ভালো করে তথ্য ঘেঁটে যেন তার স্ত্রী সন্তানকে মুক্ত করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী।